কি গো গিন্নি, তোমার নাড়ু করা শেষ হলো? এই তো আর একটু এই তো নাড়ু পাকাচ্ছে। আরে 1 ঘন্টা ধরেই তো বলছো আর একটু। সারাদিন করলেটা কি? হ্যাঁ, কটা নাড়ু বানাতে তো দিন কাবার করে দিলে একেবারে। তাই তো, আমি তো পায়ের ওপর পা দিয়ে ঘুমোই, আর তুমি মন্ত্র বলে রাজসভা থেকে ফিরে এসে সব কাজ করে ফেলো, তাই তো? হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? আর রাগ করো কেন গিন্নি? অনেকদিন বিজ্ঞানীকে তোমার হাতের নাড়ু খাওয়ানো হয়নি, তাই একটু তাড়া দিচ্ছিলাম আর কি। এই নাও, হয়ে গেছে। আমি এই বাটিতে বেশ কিছু নাড়ু দিলাম। গরম গরম নাড়ু বিজ্ঞানীকে দিয়ে এসো, যাও। ও বিজ্ঞানী, আরে ঘরে এত অন্ধকার কেন? কোথায় গেলে তুমি? এই দেখো, আমার গিন্নি তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তোমার জন্য নিয়ে এলাম। এ কি, বিজ্ঞানী সাড়া দিচ্ছে না কেন? এই, এটা কি? বাহ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু গাছের গায়ে আলো, এ তো অবাক কাণ্ড। কিন্তু বিজ্ঞানী কোথায় গেল? ঘরের বাইরেও নেই, ভিতরেও নেই, তাহলে গেল কোথায়? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডেকে দেখি তো। বিজ্ঞানী, বিজ্ঞানী। আমি এখানে টুকি। এই তো। আরে, কোথায় ছিলে? আর কোথা থেকেই বা বেরিয়ে এলে তুমি? বিজ্ঞান বিজ্ঞান, বুঝলে হে গোপাল, বিজ্ঞান। কিন্তু আজ এসে তো অবাক কাণ্ড দেখলাম, গাছে আলো জ্বলছে। সেটাই বুঝিয়ে বলো দেখি বিজ্ঞানী। এই দেখো, এই তরল পদার্থটা যে কোনো কিছুতে লাগালে সেটা রাত্রিবেলা উজ্জ্বল হয়ে উঠবে। ওটাতে আমি আসলে এই জিনিসটাই মিশিয়ে রেখেছি। ওর কাজই হচ্ছে রাতের বেলা জ্বলে ওঠা। ওগুলো দিনে জ্বলে না, জ্বলে রাতে। আর এই বিশেষ তরলের নিজস্ব কোনো রং নেই। কোনো কিছুর উপর লাগলে সেটা রাতে আলোকিত, উজ্জ্বল হয়ে ওঠে। হে, হুম, ওটা মনে হচ্ছে আমার বিশেষ কাজে দেবে। ও দিয়ে তোমার আবার কি কাজ? সেসব পরে বলবো, তবে যাই বলো হে, জিনিসটা কিন্তু দারুণ। এখন এটা নাও। আর শোনো, কাল কিন্তু রাজসভায় অবশ্যই এসো, সরস্বতী পুজো নিয়ে কিছু আলোচনা করতে চান মহারাজ। হ্যাঁ, আচ্ছা বেশ। দেখো, আজ সভা শুরুতেই এই আলোচনাটা প্রয়োজন। তোমরা তো সকলেই জানো আমার জ্যাঠামশাই গত হয়েছেন, এখন আমার অসৌচ চলছে। এই অবস্থায় রাজবাড়িতে কিন্তু সরস্বতী পুজো করা সম্ভব হবে না। এমনটা যে হবে মন্ত্রী, সেটা তো আগে ভাবিনি। তাই এবছর পুজোর জায়গা বদল করতে হবে। তা তোমরা কি বলো? মহারাজ, আমি থাকতে এই নিয়ে আপনার চিন্তার কোনো কারণও দেখি না। আমার বাড়িতে এবার আমি নিজেই পুজোর আয়োজন করব। কেন মহারাজ? এবার মায়ের পুজো তো আমার বাড়িতেও হতে পারে। মহারাজ, অভয় দেন তো বলি। আমার বাড়ি থাকতে আমি পণ্ডিত মশাই, বাগদেবীর আরাধনার সমস্ত আয়োজন আমার বাড়িতেই মানায় মহারাজ, ঠিক কিনা বলুন? হুম, সকলে মিলে শুধু লুটে নেওয়ার তাল। হ্যাঁ, মহারাজ, আমি বলছিলাম কি, ওই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা তো পাঠশালাতেই হওয়া উচিত। উত্তম কথা, গোপাল তো ঠিকই বলেছে। বিদ্যার দেবীর পুজো তো পাঠশালাতেই হওয়া উচিত। তাহলে সেখানেই হোক। মহারাজ, আমি বলি কি, এই ব্যবস্থাটা কি ভালো হলো? মন্ত্রী, আমি ভেবে দেখেছি গোপাল ঠিক কথাই বলেছে। গোপাল, তুমি বরং খাজাঞ্চির কাছ থেকে 100 মোহর নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। মায়ের পুজো পাঠশালাতে জমবে মজা এবার। মন্ত্রী শান্ত্রী সেনাপতি ভুল বুঝলো আবার। জ্বলছে তাদের হৃদয়ে খানি, জ্বালা তাদের চোখে। শতমোহর না পেয়ে শুধুই মাথা ঠোকে।
বলো গোপাল দাদু, কি বলছিলে? বলি সরস্বতী পুজো আর কদিন বাকি সে খেয়াল আছে কি? হ্যাঁ, আর তো কটা দিন মাত্র। শোন, এবছরে রাজবাড়ির সরস্বতী পুজো হবে পাঠশালাতে। তোদের অনেক কাজ বেড়ে গেল রে। এরকম কথা কেন বলছো দাদু? আরে ঘরদোর ধুয়ে মুছে সাফ করতে হবে তো তোদেরই। তারপর পাঠশালাটা সুন্দর করে সাজাতে হবে তো। তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা সব ধুয়ে মুছে সাফ করে দেব। আমরা সব কাজ করে ফেলবো গো দাদু। এখন চল সব পুটো পাড়ায় যাই। আরে ঠাকুর বায়না দিতে হবে যে। আরে রে, এসো এসো গোপাল দাদা। ও বাবা, পুঁটি ন্যাপলা গুলটে, তোমরাও এসেছো? এসো এসো এসো। জানো তো মহারাজের জ্যাঠামশাই মারা গেছেন, তাই রাজবাড়িতে এবার পুজো হচ্ছে না। তার বদলে পুজো হবে পাঠশালা। ওখানে যেমন ভালো লাগবে, এবার সেই অনুযায়ী প্রতিমা তৈরি করতে হবে, বুঝলে? সে আমি বুঝে গেছি গোপাল দাদা। হ্যাঁ, মন দিয়ে কাজ করো। মহারাজ দেখতে আসবেন কিন্তু। রাজ্যের অন্যান্য জায়গা থেকেও অনেকেই পুজো দেখতে আসবেন। সবার সেরা প্রতিমা বানাও তো দেখি মন দিয়ে। আচ্ছা গো গোপাল দাদা, ও তুমি কিচ্ছুটি চিন্তা করো না, তুমি যেমন বলবে তেমনই হবে। দেখি দেখি হাঁসটা দেখি। এই, এবার তোরা সব যা এখান থেকে। তোদের তো খেলার সময় হয়ে গেছে। আমি বায়নার দামটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চ চ, আমাদের খেলার সময় হয়ে গেছে। এমনিতেই শীতকালের বেলা, তাড়াতাড়ি সন্ধে নেমে আসবে। বনের পথ দিয়েই চল, তাড়াতাড়ি হবে। খেলার সময় বয়ে যাচ্ছে ভাই। এইখানে পুকুরের ধারেই মাঠে, চল না আগে আমরা একটু খেলে নি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এনে গুলটে, বলটা ধর। এই যা, বলটা ধরতে পারলি না। যা 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 গুলটে, এবার তুই বল খুঁজে নিয়ে আয়, যা। ঠিক আছে ঠিক আছে, তোরা সব এখানেই থাক, আমি বরং বলটা নিয়ে আসছি। আরে আরে, জঙ্গলের ভিতরে মন্ত্রী মশাই, সেনাপতি, রাজবৈদ্য ও কি পণ্ডিত মশাই আছেন দেখছি। কি ব্যাপার শুনি তো, কি বলছে ওরা? উফ, দিনের দিন অসহ্য হয়ে উঠেছে গোপালের কাণ্ড কারখানা। দেখেছো দেখেছো দেখেছো, গোপাল কেমন কায়দা করে কথা বলে ঠিক 100 মোহর বাগিয়ে নিল। মহারাজ তো কারো কোনো কথাই শুনলেন না। ওনার প্রিয় গোপালের কথাতেই সায় দিলেন। প্রিয় হয়ে ওঠা ঘোচাচ্ছি। সত্যি দিনের পর দিন গোপালের আচার আচরণ বড়ই বিরক্তিকর হয়ে উঠছে। কি যে হচ্ছে, একটা লোকের কথাতেই মহারাজ সব সিদ্ধান্ত নিচ্ছেন। আজকাল গোপাল তো রাজকার্যেও তার সিদ্ধান্ত জানাচ্ছে। এবার তো গোপাল কোনোদিন ওই অসুস্থ রোগীদেরও ওষুধ দিতে শুরু করবে। সবার সব কাজ ও একাই করতে থাকবে। মন্ত্রী মশাই, কিছু করুন আপনি। এইভাবে চলতে থাকলে একদিন রাজ্যের সব দায়িত্বই গোপালের হাতে চলে যাবে। না 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 না, আমি গোপালকে ছাড়বো না। গোপালকে আমি ছাড়বো না। আমিও এর শেষ দেখে ছাড়বো। বলেন তো, আমি একেবারে ওই গোপালকে পৃথিবী থেকে হাওয়া করে দিই? সেনাপতি, শান্ত হও শান্ত হও। শোনো মন দিয়ে, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। তোমরা শোনো সেটা। সেখানে কে কি করবে সেই পরিকল্পনাও আমি করে ফেলেছি। সকলে এসো এদিকে, এসো। বুঝেছো বুঝেছো তো সকলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তবে। দাঁড়াও, আমি সব গোপাল দাদুকে বলে দেব। গোপাল দাদু, গোপাল দাদু, পুকুরের ধারে মাঠের পাশে বনের মধ্যে মন্ত্রী মশাই, বটা, ঘটা, সেনাপতি মশাই আর পণ্ডিত মশাই না সকলেই একজোট হয়ে বসেছিল। আচ্ছা, তাই বুঝি। আর কি বলছিল শুনি? ওরা সবাই তোমার সম্পর্কেই খারাপ খারাপ কথা বলছিল।
আর বলছিল যে তোমাকে জব্দ করবে। সেনাপতি মশাই তো মনে মনে ইচ্ছে তোমাকে পৃথিবী থেকেই হাওয়া করে দেওয়া। দাদু ওরা খুব খারাপ লোক। দাঁড়াও বাচ্চা ধনেরা, আমার পিছনে লাগা। আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। এবার বুঝবে কত ধানে কত চাল। বলো গোপাল, এত সকালবেলা তুমি এখানে? বসো বসো, বলো বলো। তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কি চাও বলো? তুমি বলেছিলে তোমার রসায়নাগারের ওই পদার্থটা রাতের বেলাতেও জ্বলে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ গোপাল, তোমার কথা বুঝতে পেরেছি। একটু দাঁড়াও, আমি আনছি। এই নাও গোপাল। বিজ্ঞানী, এবার তুমি ওই মোহরগুলোতে ওই পদার্থটা লাগিয়ে দাও। বুঝতে পারছি না গোপাল, এতে তোমার কি কার্যসিদ্ধি হবে? সে তোমার বুঝে কাজ নেই, আগে তো কাজটা করো। হ্যাঁ ঠিক আছে, এসো। সকাল সকাল কোথায় গিয়েছিলে গো? কাজ ছিল গিন্নি। এত ভোরে কি এমন কাজ গো? তোমার অত কথায় কাজ কি বাবু? যাও তো যাও, রান্না চাপ, আমাকে স্নানে যেতে হবে। তারপরে খেয়ে দে রাত সভায় যাও, যাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, আমরা এসে গেছি গো। ও, তোমরা এসে গেছো? বেশ, এবার তাহলে কাজে লেগে পড়ো। বাইরের দরজাতেই থাকো তবে। ওমা, এরা এখানে কেন গো? ওদের কাজ আছে গিন্নি। শোনো, বলি সরস্বতী পুজোর জন্য মহারাজ আমাকে 100 মোহর দিয়েছিলেন। এগুলো পাহারা দেবার জন্যই ওদের মহারাজ স্বয়ং এখানে পাঠিয়েছে, বুঝলে? ও এখন যাও, তুমি রান্না চাপাও গিয়ে। এরপর কিন্তু দেরি হয়ে যাবে গিন্নি। আমি ততক্ষণে ওগুলোকে লুকিয়ে রাখি কোথাও। এই যে গোপাল দাদা, এই দেখো না, এই শেষ হয়ে এলো বলে। হ্যাঁ রে বাবা, এই তো সব ঠিক আছে। বেশ, পটো ভাই দাও গো, দাও। আরে মাকে আমাদের হাতে দাও। চল বটা, প্রথমে ওই পেট মোটাকে ঠেলে ফেলে দিবি, তারপর আমি দেখছি। চল 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 চল। আরে আরে, এই 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 কে তোমরা? হ্যাঁ, আরে আরে আরে, এই লেগেছে গোপাল দাদা, ওঠো ওঠো। হ্যাঁ, তাই একটু, কিন্তু তোকে এখন কি করে ঠাকুরের দাম দিয়ে বলতো? আর পুজোই বা হবে কি করে? সমস্ত মোহরের থলিটাই তো চলে গেল। তার মানে এইটা কেমন কথা হলো গোপাল দাদা? আমার ঠাকুরের দামটা তো দিতে হবে তোমায়, না হলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। হ্যাঁ, কেমন করে দিই বলতো বাপু? নিজের চোখে তো দেখলি কি ঘটলো। ওসব আমি জানি না, দাম তোমাকে দিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি তোর টাকা ঠিক দিয়ে দেবো। মহারাজ, 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে গোপাল? আগে শান্ত হও, শান্ত হও, বসো বসো তো। গতকাল সন্ধেবেলা আমি পটোকে ঠাকুর বায়নার জন্য মোহর দিয়েছিলাম। সেই সময় আমার হাত থেকে মোহরের লাল থলিটা ছিনতাই করে নিয়ে চলে গেল ওরা। ওরা কারা? কাদের এত বড় সাহস? ওদের মুখগুলো চাদরে মোড়া ছিল, মুখ দেখতে পাইনি তো মহারাজ। শুধু তাই নয়, পটু আমাকে যথেষ্ট অপমানও করেছে মহারাজ। আর দুদিন পরেই সরস্বতী পুজো, এবার কি হবে আমি তো ভেবেই পাচ্ছি না মহারাজ। সে কি গোপাল, তুমি কি তখন ঘুমোচ্ছিলে নাকি? এতগুলো মোহর তুমি হারিয়ে ফেললে?
এই কথাটা কি বিশ্বাসযোগ্য নাকি? কোথায় রেখেছো মোহরগুলো? হ্যাঁ, কোথায় রেখেছো জানাও আমাদের। ছিনতাই হয়ে গেছে বললে চলবে না তো। না 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 না, আমি কিন্তু বুঝতে পারছি মোহরগুলো কোথায় আছে। হ্যাঁ, ওগুলো গোপালের কাছেই আছে। মহারাজ, আমি তখনই আপনাকে বলেছিলাম গোপালকে দায়িত্ব দেবেন না। কি হলো দেখলেন তো? দেখলেন কি গোপাল, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার মুখের কথাগুলো এখন কোথায় গেল? কাজের কাজ তো কিছু করো না, শুধু কথাই তো বলো, শুধু কথা। কিন্তু এতগুলো মোহর তোমাকে দিলাম, আর দুদিন পরেই তো সরস্বতী পুজো। এখন কি হবে? কি হে গোপাল, বড় বেশি চুপ করে গেলে যে। আগে মহারাজ, ভাবছিলাম আমার কাছে যে মোহর ছিল সে কথা তো রাজসভার লোকজন ছাড়া আর কেউ জানতো না। তবে কি করে? মহারাজ, আজ রাতে সভাসদদের এখানেই থাকতে বলুন, আর আপনার প্রহরীদের বলুন সেদিন রাজসভায় উপস্থিত থাকা সভাসদদের বাড়িতে বাড়িতে গিয়ে মোহরের খোঁজ করতে। বেশ, এখনই পাঠাই তাহলে। না 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 না, দয়া করে এখন পাঠাবেন না মহারাজ, রাতে পাঠাবেন। আপনার দেওয়া মোহরগুলোতে রাতে আলো জ্বলবে মহারাজ, এই ব্যবস্থাই করে রেখেছিলাম। একমাত্র তখনই এই চুরি যাওয়া মোহর উদ্ধার করা সম্ভব। এই মরেছে, এবার তো মুশকিল হবে। এই গপ্পটার কোনো মানে হয় মহারাজ? আলো জ্বলবে? আলো জ্বলবে মানে কি? কি বলতে চাইছো গোপাল? হ্যাঁ, আজ রাতেই বুঝতে পারবেন আপনারা মহারাজ। আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করলেই আপনার মোহর উদ্ধার সম্ভব মহারাজ। বেশ, তবে তাই হোক। আমরা রাত অবধি ওই রাজসভাতেই বসে থাকব। আজকে এর একটা হেস্তনেস্ত হবে, তারপর সবার মুক্তি। সন্ধেবেলায় কে রে বাবা? হ্যাঁ, সরে যান মা। এ কি তোমরা সোজা সিন্ধুকের ঘরে ঢুকে যাচ্ছ কেন? এ কি? হ্যাঁ, সিন্ধুকের চাবি খুলুন। খুলুন বলছি। কেন? যা বলছি তাই করুন। আচ্ছা 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 আচ্ছা, এই চাবি খুলে দিচ্ছি। এই তো। পেয়েছি। এই তো পেয়েছি। 1 2 3 আর 5 6 25টা মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া গেছে 25টা। চলো হে ভাইয়া, এবার রাজপণ্ডিতের বাড়ি আরো 25টা বেরোলো। এই চলো চলো, এবার রাজবৈদ্যর বাড়িতে চলো। তাহলে 100টা মোহরের হদিশ পাওয়া গেল তো। সে আর বলতে। এবার চলো রাজসভার দিকে পা বাড়াই। গোপাল, বিজ্ঞানী, সভাকবি, রাজজ্যোতিষী, অমাত্যর বাড়িতেও কিছু পাওয়া গেল না। মহারাজ, রাজসভাসদের বাড়িতে যাদের পাঠানো হয়েছিল তারা সকলেই ফিরে এসেছে। মহারাজ, ওই 100টি আলো জ্বলা মোহরই পাওয়া গেছে। এই যে মহারাজ, আপনার মোহর। এই তো আমার মোহর। সত্যি তো, মোহরগুলো থেকে যেন ঠিকরে আলো বেরোচ্ছে। কিন্তু গোপাল, এইগুলো থেকে এমন আলো জ্বলছে কেন? আরে এটা কি? আজ এসে তো অবাক কাণ্ড দেখলাম, গাছে আলো জ্বলছে। এই দেখো, এই তরল পদার্থটা যে কোনো কিছুতে লাগালে সেটা রাত্রিবেলা উজ্জ্বল হয়ে উঠবে। ওগুলো দিনে জ্বলে না, জ্বলে রাতে। কোনো কিছুর উপর লাগলে সেটা রাতে আলোকিত উজ্জ্বল হয়ে ওঠে। বিজ্ঞানী, এবার তুমি ওই মোহরগুলোতে ওই পদার্থটা লাগিয়ে দাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আমার প্রশংসা পরে করবেন মহারাজ। বলুন তো, এই মোহরগুলো কার কার ঘর থেকে উদ্ধার হয়েছে? এবার বলো তো প্রহরী, কোথা থেকে এগুলো পেলে? আগে মহারাজ, 25টা পাওয়া গেছে মন্ত্রী মশাইয়ের সিন্ধুক থেকে, আরো 25টা পাওয়া গেছে সেনাপতির ঘর থেকে। বাকি 50টার মধ্যে 25টা পাওয়া গেছে রাজপণ্ডিতের ঘর থেকে। আর বাকি থামো।
আমি আর সহ্য করতে পারছি না। মহারাজ একটু ধৈর্য ধরে শুনুন দয়া করে। শেষ 25টা মোহর পাওয়া গেছে রাজবৈদ্যর বাড়ি থেকে। হ্যাঁ, মন্ত্রী, তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। আর সেনাপতি, তোমার ওপর রয়েছে প্রজাদের নিরাপত্তার ভার। তুমি কিনা শেষে চুরি করলে, তাও রাজ অর্থ। আর আমি তো কিছুই বুঝতে পারছি না পণ্ডিত, বিদ্যার দেবীর পুজোর মোহর তুমি চুরি করলে কি করে? আর রাজবৈদ্যকে তো আমার বলার কোনো ভাষা নেই। তোমাদের সকলকেই শুলে চড়ানো উচিত। মহারাজ, মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। আর কখনো এমন ভুল হবে না। আর কখনো এমন ভুল হবে না মহারাজ, আর কখনো না। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন, এবারের মতো ছেড়ে দিন মহারাজ। মহারাজ, মহারাজ। তোমরা আমার রাজসভার অলংকার ছিলে, তোমরা এই কাজ করলে কি করে? না না না, আমার সামনে থেকে চলে যাও, তোমরা যাও। আর 1 মাসের জন্য এই রাজসভা থেকে নির্বাসন দিলাম তোমাদের। যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। না 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 না, পাপি তাপিদের এই পুজোর স্থানে আসার দরকার নেই। তারা বরং দূরেই থাক। শুধু তাই নয়, তাদের পুজোর কোনো কাজে অংশগ্রহণ করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ গোপাল, ওরা যেন মায়ের পুজোর স্থান থেকে দূরে থাকে, বলে দাও ওদের। মহারাজ, মহারাজ, আমায় আমায় পুজো করা থেকে বঞ্চিত করবেন না মহারাজ। মহারাজ, রাজপণ্ডিত, তুমি যাও, আগে মায়ের কাছে এই অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করো, তারপর সবকিছু। হে মা সরস্বতী, আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত। আপনি আমাকে ক্ষমা করুন। না না মন্ত্রী, তোমার প্রসাদ পাবারও দরকার নেই। ওদের এবার চলে যেতে বলো গোপাল। অনেক ভোরবেলা থেকে এখানে এসে রয়েছি মহারাজ, খুব খিদে পেয়ে গেছে মহারাজ। আপনি এবার ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করে দিন। তোমাদের শাস্তি পুনর্বহাল রইল। রাজসভার ধারে গেলে এবার তোমাদের বন্দি করে অন্ধকার কুটুরিতে রেখে দিয়ে তোমাদের গায়ে বিজ্ঞানীর দেওয়া ওই বিশেষ ওষুধ মাখিয়ে দিতে বলবে। আর সারাক্ষণ জ্বলতে থাকবে তোমরা। ভালো চাও তো চলে যাও এখান থেকে। যাও যাও, চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যাচ্ছি যাচ্ছি মহারাজ, যাচ্ছি যাচ্ছি। মায়ের পুজোয় গোল বাঁধিয়ে চুরি করলো যারা, লোভে পাপ, পাপের শাস্তি পেয়েই গেল তারা।